কবি শক্তি চট্টোপাধ্যায় তার আমি দেখি কবিতায় লিখেছিলেন, গাছগুলো তুলে আনো বাগানে বসাও, আমাদের দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্য এই সবুজের ভীষণ দরকার। পারতপক্ষে সেই লেখার যেন জীবন্ত উদাহরণ আজকের বিংশ শতাব্দীতে। উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত শ্যামনগরের এলাকার গাছবাড়ি, যে বাসযোগ্য ভিটেতে তারা বসবাস করেন, সেখানেই নিজেদের সাথে লালন পালন করেন প্রায় 1010 গাছ। বর্তমানে দৈনন্দিন জীবনে নিজের বাড়ির বারান্দা বাগান কিংবা ছাদ বাগানের চিত্র আমাদের চোখে সমসাময়িক, কিন্তু এমতো বসত ভিটেই যে গাছ পালনের আতুরঘর, তা শ্যামনগরের গাছবাড়ি তার অন্যতম নিদর্শন। মূলত এই এক টুকরো অক্সিজেনের পৃথিবী নিজে হাতে লালন পালন করে রেখেছেন বাড়ির কর্ত্রী দীপালি দেবী। পাশাপাশি নিজের হাতেই মাটিও তৈরি করেন তিনি। তার জীবনের মেয়েবেলা কেটেছে মাটি ঘেটে। বাবার সাথেই মাত্র 4 মাস বয়স থেকে তার মাটির হাতে খড়ি। তার বসত ভিটেতে থাকা এই 1010 গাছ তার মনের একাকিত্ব কাটানোর পাশাপাশি অন্যতম নেশা, এমনটাই জানান তিনি। তবে এই নেশাকে আগামী দিনে পেশা করতেও তো কোনো ক্ষতি নেই। উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মানুষ আসেন এই রংবাহারি নানান ধরনের গাছ দেখতে। গাছকে ভালোবেসেই সাধারণ মানুষকেও গাছ উপহার দেন তিনি। তবে এই গাছ আর মাটির মেলবন্ধনে তাদের বসত ভিটেই যেন এক আকাশ সমান অক্সিজেনের ঘাঁটি। আমি ছোট থেকেই বাবার সঙ্গে এই গাছের ধারণাটা, মাটি তৈরি করাটা বাবার থেকেই পেয়েছি। কারণ বাবার সঙ্গে সঙ্গে থাকতাম আমি। আমার মা একটু অসুস্থ ছিল, মানে বাবার থেকে আমি 4 মাস বয়স থেকেই বাবার সঙ্গেই চলাফেরা। যেহেতু বাবাকে মাঠে ঘাটে কাজ করতে হতো, বাবা সার্ভিস পেয়েছিলেন পরে, তো সেই সূত্রে আর কি বাবার সঙ্গে আমি ঘুরে ঘুরে ওই যে ছোটোবেলায় যে খেলা, মাটি নিয়ে খেলা, এইটা হচ্ছে সবথেকে বড় কথা। মাটির গন্ধ, মাটি আমাকে এতটাই কাছে নিয়েছি যে অনেকে ঘৃণা পাই হয়তো মাটি ঘাঁটতে, বা মাটির সঙ্গে যেসব কীট পতঙ্গ থাকে তাদের সঙ্গে আমার ওতপ্রোত। কারণ ঘৃণা পাই না আমি, কেঁচো বলুন, মাটিতে যেসব কীটগুলি হয় আর কি, সেই কীটগুলি নিয়ে আমার কোনো ঘৃণা নেই। তাহলে আমি এই মাটিটা তৈরি করতে পারতাম না। আর আমি যে ছাদ বাগান করেছি কোনোদিন মাটি কিনিনি। আচ্ছা, সব মাটি আমি নিজে তৈরি করা, বাড়িতে মাটি বাড়িতে তৈরি করি। কিরকম ভাবে? এইবার শুধু প্লাস্টিক বর্জন করি। আচ্ছা, আর বাতি তো প্যাকেট, যে অনলাইন থেকেও প্যাকেট আসছে, ঘরে যে বাঁশ কাগজ প্যাকেট আসছে, সেগুলি অবধিও আমি মাটি তৈরি করি। এমনকি ছিঁড়া জামা কাপড় যেগুলো ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, সেগুলি দিয়েও মাটি তৈরি করি। ডাব খাই, ডাবের খোসা, ডাবগুলা ফেলি না, সেই ডাবগুলা টুকরো করে মাটিতে পচাই। এবার বলবেন পচাই কীভাবে? এইবার ডাবগুলা রাখলাম, ওগুলো তো হার্ডি জিনিস, যেগুলো হার্ডি জিনিস, ভারী কাগজগুলি, প্যাকেটগুলো, ওগুলো তো সহজে পচতে চাইবে না। এবার বস্তার মধ্যে পুরলাম, পুরে যে আমাদের যে রোজকার মাছ ধোয়া জল, মাংস ধোয়া জল, তারপরে আনাজপাতি, ঘরের ফল খাচ্ছি, ফলের আনাজপাতি, এবার দুটো জায়গা করি, একটা ঠাকুরঘর কম্পোস্ট করি, একটা কিচেন কম্পোস্ট করি। কিচেন কম্পোস্টটা সমস্ত ফল গাছ টাছে দিই, আর পান গাছ, তুলসী গাছ, যেগুলি আমরা, বট গাছ, এই ধরনের গাছগুলোই ঠাকুরঘর কম্পোস্ট আমি ব্যবহার করি। ঠাকুরঘর কম্পোস্ট কী দিয়ে হয়? ফুল, ডাব, যেসব পুজো নিত্যই হচ্ছে, আমরা যেহেতু সনাতন ধর্মের পুজো তো রোজই হয়, প্রচুর পরিমাণে ফুল টুল, ফল টল ইত্যাদি হয়, সেগুলি দিয়ে যে ঠাকুরঘর কম্পোস্ট হয়, সেটাতে পান গাছে দেওয়া হয়, তুলসী গাছে দেওয়া হয়, বট গাছে দেওয়া হয়। সেটা এই পাটটা চলে গেল। আর সমস্ত যেগুলি বাড়ির যত কিছু সব কিচেন কম্পোস্ট করি। এবার কিচেন কম্পোস্ট যে আমি বস্তাতে করি, এখনও নামিয়ে দিয়েছি রিসেন্টলি, বস্তাটা একটা বড় গামলায় বসাই। এইবার যে ওর থেকে যে রসটা নির্যাস হচ্ছে, সেই জলটা তুলে হয়তো আমি 1/2 লিটার জল তুললাম, 10 লিটার জলে মেশালাম, মিশিয়ে আমার এত গাছ প্রতিদিন গাছে ব্যবহার করি। তাতে কি হয়, ওর থেকে যে জৈব সারটা তৈরি হচ্ছে, তাতে অ্যাসিড থাকে, ক্ষার থাকে, লবণাক্ত থাকে, সবই থাকে। স্বাভাবিক রান্না করা যেহেতু ওয়েস্টেজ ফেলছি, সবই থাকবে। তো ওই যে 10 লিটার জলে 1/2 লিটার যে আমি মেশাচ্ছি, তাতে এক একটা গাছ খুব সামান্য, ওরা প্রতিদিনের জন্যে পায় খাবার, তাতে ওদের যে খাবারটা দরকার পেয়ে যায়, ওদের যে খাবারটা ওরা পেয়ে যায়। কারণ এত গাছের তো এত সংখ্যক গাছ, আমি যে 10 লিটার জলের মধ্যেই হাফ করে করে মেশাচ্ছি, এবার ওর থেকে নির্যাসটা আমি প্রতিদিন পেয়ে যাচ্ছি।
ও কিন্তু ভিতরে পচছে অটোমেটিক, ওই হার্ডলি জিনিসই হোক, শক্ত জিনিসই হোক, বা পচনটা খুব তাড়াতাড়ি কীট তৈরি হয়ে যাচ্ছে। এইবার কী হয়, যখন ভর্তি হয়ে যায় বস্তাটা, মুখটা বেঁধে দিই যাতে বাইরে দুর্গন্ধ না আসতে পারে। আর এই যে আমার এরা আছে পোষ্য, এই পোষ্য দিয়ে আমি একটা কাজ করি, যে স্টোনগুলো থাকে না, স্টোনগুলোর জন্য আমি চুন ব্যবহার করি, খুব তাড়াতাড়ি শ্যাওলাটা কেটে যায়। এবার ওই চুনটা কিন্তু ওই কিচেন কম্পোস্টে দিই, তাতে অনেক হয়তো 1000 কীটনাশক তৈরি হয়েছে, চুনটা দিলে ওর থেকে হয়তো 10% 20% করে মরতে থাকে। বৃদ্ধিটাও ওখানে বেশি পরিমাণে হয় না, কমে যায়। আর ওই যে আমার এদিকে এগুলা পরিষ্কারও হয়ে গেল অ্যাকুরিয়ামগুলা, আর ওর জলটাও, ওর যে খাবার দিচ্ছি, ওরা যে স্পটি করছে, সেই জলটাও কিন্তু গাছের জন্য আমার সারের হিসাবে তৈরি হয়ে যায়। আবার ওই চুনটাও ক্যালসিয়াম পেয়ে যাচ্ছে, চুন থেকে যে ক্যালসিয়াম তৈরি হয়, গাছের জন্য ক্যালসিয়ামটাও দরকার, আয়রনটাও দরকার, যা যা গাছের জন্য দরকার আমি কিন্তু বাড়ি থেকেই সব কিছু এই ইউজ করছি। মানে সবই প্রয়োজনীয় জিনিস, আবার ফেলে দেওয়া উচিত। জলটা তো ফেলে দিলেই দিতে পারতাম, কিন্তু ওই জলটা ফেলি না, ওটা গাছের জন্য ব্যবহার করি, ওরা খাওয়াচ্ছি, ওদের থেকে পাচ্ছি। এইটা তো আমি কি বলবো, ওইভাবে গুনিনি, 10-12 হাজার তো আছে গাছ আমার, তো তার থেকে ওই ভ্যারাইটিস তো আছেই। কত বছর এক মানে এটা আমার সেই ছোটবেলা থেকেই, আচ্ছা, একদম ছোটবেলা থেকেই তখন সেই গাছ করতাম জমিতে। সত্যি কথা, ধান জমি, পাট জমি, আমার বাবার সঙ্গে আমি যেটা পরিশ্রম করতাম, বাবার 6 বিঘি জমি ছিল, বাবা বেশি পরিশ্রম করতে পারতো না, যেহেতু লেখাপড়া করেছিলেন। ঝিঙে চাষ করে আমার বাবা কিন্তু দাঁড়িয়েছে, আর আমি আর বাবাই ওইটা করতাম, কোনো লোক না, আমি আর বাবা পরিশ্রম করে। ওই যে মাটির যে নেশা ছিল, সেটা তো আমার ছিলই, কিন্তু আমার হাজব্যান্ড তো সার্ভিস করে, এখানে মাটি বলে কিছু ছিল না, নেইও, কোথাও মাটি নেই, নিচেও কোথাও মাটি দেখতে পাবে না, কিন্তু আমি মাটির একটা পরিবেশ তৈরি করেছি এইভাবে, সংসারের সমস্ত কিছু দিয়ে। সারা বছরের জন্যও আছে, যেমন আম গাছ, আমার 12 মাসই আম গাছ আছে, আপনি যখন আসবেন এখনও দেখুন পাকাও পাবেন, বোল আসছে, ফল হচ্ছে, এরকম গাছ আমার প্রচুর আছে। আম গাছই আছে আমার 20-25টা, মানে 12 মাসই আম আছে। তার জন্য কি হয়, আমার সারা বছর থাকে, কেউ পেকে পাকছে, কেউ আবার সবে একটু বড় হচ্ছে, কেউ ছোট, কেউ বোল আসছে, এরকম। আর মালটা আছে, লেবু আছে, লেবুটাও অনেক রকম, কাবজি আছে, পাতি লেবু আছে, কমলা লেবু আছে, তারপরে গন্ধরাজ লেবু আছে। গাছ কি শুধু নেশা না পেশাও? নেশা, শুধু নেশা থেকেই করা না, নেশা। হ্যাঁ, এই যে লেবু বলছিলাম যখন, এই দেখেন এরকম লেবু আমার অনেক ধরে আছে, এই যে দেখেন লেবু, এরকম লেবু গাছ প্রচুর আছে, ছোট ছোট টবের মধ্যে লেবু ধরিয়ে রেখেছি, আম ধরিয়ে রেখেছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।